অর্জুন ঠাকুর রাগ করলেন, বুঝি রাগ করলেন মানে তো সাহস কি করে তুই আমাকে পাপী বলিস? জানিস আমি কে? আমি তোর প্রাণ নিয়ে নিতে পারি, জানিস আমার কত ক্ষমতা? জানি। আপনি আমার প্রাণ নিয়ে নেবেন? বলে হ্যাঁ তোর প্রাণ নিয়ে নেবো। বেশ নিয়ে নিয়ে অমর কে এখানে? সবাইকেই তো মরতে হবে। তবে অর্জুন ঠাকুর আপনি আমার প্রাণ নিয়ে নেবেন, আমি মেনে নিলাম। প্রাণ নেওয়ার আগে আমার তিনটে প্রশ্ন আছে, তিনটে প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। বল 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 কি প্রশ্ন বল। আমার প্রশ্ন, প্রথম প্রশ্ন, আপনি এখানে কেন এসেছেন? কেন আমি এখানে এসেছি গঙ্গা স্নান করতে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, অর্জুন ঠাকুর গঙ্গা স্নান করলে কি হয়? ওরে মূর্খ শ্রীগা, সাথে কি বলি তোরা মূর্খ প্রশ্ন জানতে? গঙ্গা স্নান করলে কি হয়? আমাইরা কি হয়? পাপ ধুয়ে যায়। এই যে আসছে গঙ্গা স্নানের দিন, দলে দলে মানুষ যাবে, তা গঙ্গা স্নান করলে পাপ ধুয়ে যায়, তুই এটাও জানিস না? আচ্ছা, তৃতীয় প্রশ্ন, এই গঙ্গা সৃষ্টি কোথা থেকে, উৎপত্তি কোথা থেকে? মূর্খ শ্রীকা, এতটুকু জানিস না? এই গঙ্গার উৎপত্তি হলো শ্রী বিষ্ণুর পাদ পদ্ম হতে। বাবা অর্জুন ঠাকুর ঠিক ঠিক একদম সুন্দর উত্তর দিয়েছেন। এতক্ষণ আপনি বলে আসছেন আমাকে মূর্খ মূর্খ মূর্খ। আমি যদি মূর্খ হই, এবার তো দেখছি আপনার উত্তর শুনে আপনি মহা মূর্খ। একবার তুই আমাকে পাপী বললি, আবার তুই আমাকে মূর্খ বলছিস। তোর এত বড় সাহস! বলছে মূর্খ বলবো না। অর্জুন ঠাকুর, যে বিষ্ণুর পাদ পদ্ম হতে গঙ্গার সৃষ্টি, সেই বিষ্ণু অনাদি আদি গোবিন্দ, যার রথের সারথি, যে কৃষ্ণকে সদা সর্বদা যে নিজের কাছে পায়, সেই বিষ্ণুর চরণ ছেড়ে যদি কেউ গঙ্গা স্নানে আসে, বলো তার মতো মূর্খ কি কেউ হতে পারে? যে গঙ্গার সৃষ্টি বিষ্ণুর পাদ পদ্ম হতে, সেই বিষ্ণু রথ চালিয়ে নিয়ে এলো, আপনি তার উপর বসে গঙ্গা স্নানে এসেছে। অর্জুনের অহংকার চূর্ণ হয়ে গেল। বুঝতে পারলো যে সামান্য রথের সারথি ভেবেছিলাম আমি যাকে, আমি ভুলে গেছি তিনি অনাদি গোবিন্দ। আমি বুঝতে পারিনি তিনি সৃষ্টিকর্তা, তার চরণ হতে গঙ্গা সৃষ্টি। ওরে তুই সামান্য শ্রীগাল হয়ে আমার চেতনা ফিরিয়ে দিলি। আমি তো আমার ভগবানের চরণ ধরবই, তবে ভগবানের চরণ ধরার আগে তোর চরণগুলো আমার, কারণ তোর মতো ভক্তের কৃপা না হলে আমার ভগবানও বুঝি আমায় কৃপা করবে না। তাই এই নাম না করলে না পশু জাতীয় ওই দেহটাকে তুচ্ছ বলে। আজকে আমার রাধারানী গোবিন্দের সেবা দেবে বলে পুষ্প চয়ন করে এনে আজ সখীরা সবাই মিলে সাজাচ্ছে কেশর কুঞ্জ। আসেন মা, আমরাও সবাই মিলে আমার গোবিন্দের জন্য এই হৃদয় কুঞ্জ সাজাবো। একটা ভজন গানের মধ্যে দিয়ে সবাই মিলে সাজাবো আমার গোবিন্দের জন্য হৃদয় কুঞ্জ। সখীরা সাজাচ্ছে কেশর কুঞ্জ। সবাই আমার সঙ্গে কুঞ্জ সাজাবে তো? মনে চায় প্রাণে চায়, মনে চায় ও দয়াল প্রাণে চায়, আমি দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে।
বসন্ত সময় কোকিলা ডাকে কুহু স্বরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহু স্বরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহু স্বরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহু স্বরে। যৌবন বসন্ত আজি, যৌবন বসন্ত আজি, রইতে নারী মরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। হৃদয় গৌর হরি হরি বল। তোরে গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ কুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাব ফুলের বিছানা, সাজাব ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। আসতে পারে ভরসা অন্তরে, আসিলেও আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলেও আসিতে পারে ভরসা অন্তরে। করিবে কয় পাইলে কি আর ছয়টা দিতার তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা হৃদয় গৌর হরি হরি বল। আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। সুন্দর করে গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে আজকে গোবিন্দের অপেক্ষায় আসা পথে নয়ন দিয়ে রাধারানী সুন্দর করে সেজে সখীদেরকে নিয়ে বসে আছে। এদিকে গোচারণের খেলা শেষ করে প্রাণ গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে যাবে বলেন প্রস্তুত হয়ে, যেই না অন্ধকার নেমে এসেছে রাধারানীর কুঞ্জের দিকে এগিয়ে চলেছেন তিনি। কিন্তু রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে আরেকটি রমণীর কুঞ্জ পড়ে, যে রমণীটার নাম হলো কি না, চন্দ্রাবলী। চন্দ্রাবলীর কুঞ্জের আগে গোবিন্দ দাঁড়িয়ে পড়েছে। এবার আর পেরোনো যাচ্ছে না, বড় ভয় করছে। কারণ কোনোভাবে যদি চন্দ্রাবলী আমায় দেখতে পায়, আমি একাকি এই পথ ধরে যাচ্ছি, তাহলে রাধারানীর কুঞ্জে যাওয়া যাবে না। চন্দ্রাবলী আমাকে নিজ কুঞ্জে নিয়ে চলে যাবে। কি করি মনে মনে চিন্তা করলেন, আচ্ছা হ্যাঁ, আমি তো অন্ধকারের রং কি গো, অন্ধকারের রং কি কালো। এই একদিকে সুবিধা হয়েছে যে অন্ধকারে আমি মিশে গেলে আমাকে আর খুঁজে পাওয়া যায় না। তা আমিও তো কালো, চরণের নপুরটা খুলে ফেললে তাহলে আমাকে হয়তো আর চেনা যায় না। শব্দ হবে না। চরণের নপুরটা খুলে ফেলে গোবিন্দ কি করেছে, আঁচলের মধ্যে বেঁধে নিয়েছে। আর বেঁধে নিয়ে চুপিসারে চন্দ্রাবলীর কুঞ্জটা পার করছে, চন্দ্রাবলী ধরতে না পারে। আচ্ছা ওমা, আমি যদি উল্টো দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটি, পথে যদি কেউ থাকে আমি দেখতে পাবো? এমনি অন্ধকার। তো পথে একজন রমণী দাঁড়িয়ে ছিল, গোবিন্দকে তো দেখা যাচ্ছে না। সেই রমণীকে গিয়ে গোবিন্দ একটু ধাক্কা দিয়েছে। আর একটা মেয়ে মানুষ যদি অন্ধকারে দাঁড়িয়ে থাকে আর অন্ধকারে কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু কার সঙ্গে ধাক্কা লেগেছে, হ্যাঁ গো মায়েরা ভয় পাবে না? ওই রমণী কি করেছে, ভয় পেয়ে গিয়ে চিৎকার করছে, কে? গোবিন্দ বলছে, সর্বনাশ, তুমি আর চিৎকার করাচ্ছে? এই ছুটে গিয়ে গোবিন্দ ওই রমণীর মুখটা চেপে ধরেছে। আর যেই না চেপে ধরেছে,
গোবিন্দ চিনতে পেরে গেছে, আর গোবিন্দকে সে রমণীও চিনতে পেরেছে। যেখানে বাঘের ঘর, তাহলে রমণীটাকে চন্দ্রাবলীর একমাত্র সখী, যার নাম হলো পদ্মা। পদ্মা বলছে, শ্যামনগর তুমি? আরে পদ্মা তুমি? এখন গোবিন্দ করছে কিভাবে ছুটে পালিয়ে যাওয়া যায়, ধরা তো পড়ে গেছে। আর যেই না ছুটে পালিয়ে যাবে মা গোবিন্দ, চন্দ্রাবলীর সখী কি করেছে, পথটা ঘিরে ধরেছে। আরে দাঁড়াও, আরে দাঁড়াও, কিন্তু একা কি আর ধরে রাখা যায় গো? ওই পথটা রুদ্ধ করে যাতে পালিয়ে যেতে না পারে, তাড়াতাড়ি করে ডাকছে, চন্দ্রা চন্দ্রা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। একবার বাহির পানে আয়, ওরে চন্দ্রা একবার বাহির পানে আয়। আরে দেরি করিস না, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। চন্দ্রা চাঁদ দেখবি আয় রে, তাই গৌর হরি হরি বল। চন্দ্রা চাঁদ দেখবি চন্দ্রা চাঁদ দেবিয়া চন্দ্রা চাঁদ দেখবি কেমন চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি, কেমন চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি, কেমন চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি, কেমন চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি। চাঁদে দেখবি আয়, চন্দ্রা চাঁদ দেবিয়া চন্দ্রা চাঁদ দেখবি চন্দ্রা চাঁদ দেখবি যেই না চিৎকার করে ডেকেছিল, চন্দ্রাবলী বাহিরের দ্বারে বেরিয়ে এলে। আর বাহির পানে বেরিয়ে এসে দেখছেন গোবিন্দ দাঁড়িয়ে আছেন, গোবিন্দের পথ রুদ্ধ করে দাঁড়িয়ে আছে পদ্মা। চন্দ্রাবলী দেখা মাত্র গোবিন্দের কাছে করজোড়ে বলছে, হে গোবিন্দ, হে কৃপাময়, হে করুণাময়, কৃপা করে আমার কুঞ্জ তুমি গ্রহণ করো। গোবিন্দ বলছেন, চন্দ্রা আজ আমি তোমার কুঞ্জে যেতে পারবো না, তবে কথা দিয়ে যাচ্ছি একদিন এসে আমি তোমার কুঞ্জ গ্রহণ করব, তোমার মনোবাসনা পূর্ণ করব, তোমার হাতে সেবা নেব, কিন্তু আজ নয়, আজ আমি পারবো না, আজ আমায় ছেড়ে দাও। চন্দ্রাবলী বলছে, প্রভু তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? আমি কিছু জানি না, আমি সব জানি প্রভু। কি জানো চন্দ্রা তুমি? আমি কি জানি জানো? এই পথে নীতি। কি ভেবেছো এই পথে আমি থাকি, আর এই পথ দিয়ে তুমি রোজ রোজ ওই রাধারানীর কাছে যাও? কি ভেবেছো আমি জানি না? এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি। নূপুরের ধ্বনি শুনি, এই পথে নীতি করো গতাগতি, নূপুরের ধ্বনি শুনি। তোমার রাধা শোনে মা, করো আমারে নয়রা, আমি বঞ্চিত একাকী। তোমার রাধা বলো, বলো, প্রভু, এমন বলো।
আমি বঞ্চি রাধা চনে মা আমারে করুণইয়া আমি বঞ্চি একাকিনী বলি আমি বঞ্চি রয়ে গেলাম। তাই গৌর হরি আমি বঞ্চি রয়ে গেলাম। বলি আমি বঞ্চি রয়ে গেলাম। তোমার চরণের সেবা আমি পেলাম না। আমি বঞ্চি তাই গৌর হরি বল হরি। আমি রয়ে গেলাম। তোমার চরণ সেবা পেলাম না হে। আমি বঞ্চি রয়ে গেলাম। গোবিন্দ তোমার বলি আমি বঞ্চি রয়ে গেলাম। বলি তোমার চরণের সেবা আমার হলো না। বলে আমি বঞ্চি হয়ে গেলাম। গোবিন্দ এই জগতে তোমাকে ভালো তো সবাই বাসে। আমিও তো তোমায় ভালোবেসেছি, তবে রাধা রানীর সঙ্গে তোমার কেন মিলন? কেন আমি বলছি থেকে যাবে? শ্রীমদ্ ভাগবত গীতায় তুমি বললে যে যথাবাং প্রবর্তন্তে স্তাং তदैव ভজন্তः মমবর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। এ জগতে মানুষ যদি তার সর্বস্ব নিবেদন করে দেয় তোমার চরণে, তুমি কোনোদিন তাকে ফিরিয়ে দাও না, তাহলে বলতে পারো গোবিন্দ আমিও তো তোমাকে ভালোবেসেছি, আরো ভালোবেসেছি, আমি কেন বঞ্চিত হয়ে যাব তোমার চরণ সেবা হতে? চন্দ্রা বলি আমি তো বলছি না যে আমি আসবো না, আমি তো বলছি আমি আসবো, আমি তো কথা দিচ্ছি আমি আসবো। গোবিন্দ তুমি তো বলছো তুমি আসবে, বাবা ভগবানের নামে ভয় কিসে? এ জগৎকে ভয় করো, এ জগৎকে ভয় করো মা, ভগবানকে ভয় করো না। এ জগৎ বড় হিংস্র, এই জগৎ বড় স্বার্থপর। এই জগতে যদি তোমায় কেউ নিঃস্বার্থে ভালোবাসে, তাই ভগবানের নাম নিতে আর ভগবানের কাছে যেতে কখনো ভয় করো না। ভগবান
চন্দ্রাবলী নয়নবাড়ি পরিশ্রম করে গোবিন্দকে ডাকছে এবং এ জগতে ভগবান সব সইয়ে নেবে না। শোনো, যদি তোমার মধ্যে অহংকার থাকে, যতই জপের মালা না, যতই তুলসীর মালা না, যতই গোবিন্দ চরণে নয়নবাড়ি পরিশ্রম করো, মনে যদি অহংকার থাকে, ভগবানের কৃপা। আর দ্বিতীয় বস্তু হলো চোখের জল। তোমার ভগবানকে দেওয়ার মতো কিছু নেই, কিন্তু যদি নয়নবাড়ি গোবিন্দ চরণে নিবেদন করতে পারো, ভগবান তোমার ঘরে বাধা থাকবে। আজই হরিবাসরে এসে একটা জিনিস বড় ভালো লাগছে মা, এই যে এই অধমাকে যিনি নিয়ে এসেছে, আমার কমিটির বাবারা এত কষ্ট করে সকলের সহযোগিতা দেন এবং এই অধমার খরচা যিনি বহন করছেন, তিনি নাম অপ্রকাশিত রেখেছেন। এটা হচ্ছে প্রকৃত দান, এটা ভালো জিনিস। জানি না সেই ব্যক্তিকে ওনার চরণে কোটি কোটি দণ্ডবত কারণ দান বর্তমানে দাঁড়িয়ে মানুষ দান করে, আমার কথাটা সবাই খারাপ ভাবে নেবেন না মা, আমি সবার কথা বলছি না, আপনারা সকলের সহযোগিতায় আজকে অনুষ্ঠান, কিন্তু এখন বর্তমানে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ দান করে নামের জন্য। সোশ্যাল মিডিয়ায় দেখবেন কেউ কিছু দান করছে, সেটার ছবি তুলে মানুষকে দেখানো হচ্ছে, কারণ যে অর্থ আমি দান করছি মানুষ যদি দেখে, ওই যে বলে না কমেন্ট করো, লাইক করো, ওতে বেশি নাম হবে, আবার ঘুরে চলে আসবে। নামের জন্য মানুষ দানও করছে, স্বার্থে। দান করতে হলে গোপনে করবে, কাকে দেখিয়ে দান করছো, দেখাতে আর দেখতে জীবন কেটে গেল, কাজের কাজ তো হলো। লোকের দেখতে আর লোককে দেখাতে জীবন শেষ। দান করো, প্রকাশ্যে দান করলে অসুবিধা নেই, কিন্তু কেউ যদি বলে ও ব্যক্তি দান করেছেন, তোমার মনের মধ্যে একটা অহংকারের সৃষ্টি হবে, আর যে অহংকারের সৃষ্টি হবে সেই ওই অহংকার ওই দানের ফলটাকে নষ্ট করবে। এমন দান করো যেন দানের মধ্যে তোমার দীনতা থাকে, অহংকার। যে দানে তোমার দীনতা প্রকাশ পাবে, অহংকার প্রকাশ পাবে। তাই গোবিন্দ যদি কোনো কিছুতে বশ হয়, সেটা হচ্ছে চোখের জল, আর যদি কোনো কিছুতে ভগবান ফিরেও তাকে না, সেটা হলো অহংকার। নয়নবাড়ি পরিশ্রম করে চন্দ্রাবলী গোবিন্দকে ডাকছে, গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করলো, গ্রহণ করলো। ভগবান চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করলো, রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে। রাত বেড়ে যায়, মালাখানা শুকাইয়ে গেল, মালাটা যেই না শুকিয়ে গেল, বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, ললিতা, ললিতা রে, বধূ এলো না, তবে আমার দুঃখ কি জানিস ললিতা, আমি গোবিন্দকে ভালোবেসে হয়েছি কলঙ্কিনী, আমি আমার কৃষ্ণকে ভালোবেসে কলঙ্কের হার গলায় পড়লাম। যদি কেউ আমায় কলঙ্কিনী বলে তখন আমার কোনো কষ্ট হয় না, যখন কেউ আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে আমার দুঃখ হয় না, আমার কষ্ট তো সেখানে, যার জন্য কলঙ্কের হার গলায় পড়েছি, যাকে ভালোবেসে কলঙ্কিনী হলাম, সেই তো আমার ভালোবাসা বুঝলো। আমার ভালোবাসা সবাই বুঝতে পেরে আমাকে কলঙ্কিনী করে দিল, কিন্তু যাকে ভালোবেসে কলঙ্কিনী হলাম, সেই তো বুঝলো। এই জীবনটা যার ব্যথায় ভরা, এই জীবনটা যার ব্যথায় ভরা,
বলো সুখ চাওয়া কি ভুল, কেন বন্ধু ভালোবেসে ফোটালে যে ফুল, কেন বন্ধু কেন, কেন বন্ধু ভালোবেসে ফোটালে যে ফুল, বিধিরে ললিতা, সবার নানান কথা শুনে আমি গোবিন্দ সেবায় এলাম, আর সেই আমাকে দূরে ঠেলে দিল, বুঝলি? শাশুড়ি ননদি গঞ্জনা করে, শাশুড়ি ননদি গঞ্জনা করে, আইল গহনা মনে, শাশুড়ি ননদি গঞ্জনা করে, আইন গহনা মনে, বড় সাদ মনে এরূপ যৌবনে মিলিব বধুয়ার সঙ্গে, বড় সাদ মনে আমি মিলিব বধুর সনে, মিলিব বধুয়ার সঙ্গে, বড় সাদ মনে এরূপ যৌবনে মিলিব বধুয়ার সঙ্গে, বড় সাদ মনে এরূপ যৌবনে মিলিব বধুর সনে, আমার সেই আশায় আর পূর্ণ না রে, সে আশায় আর আমার পুরিল না রে, সেই আশায় আমার আর পূর্ণ না রে, সে আশায় আমার আর পুরিল না রে, আমার গোবিন্দ সেবা হলো না রে, সে আশায় আমার আর পুরিল না রে, আমার তোমার হলো না রে, সে আশায় আমার আর পুরিল না রে, আমার কথা বলা শুকায়ে গেল, সে আশায় আমার পুরিল না রে, কথা বলা শুকায়ে গেল, সে আশায় আমার পুরিল না রে, আমার গোবিন্দ সেবা হলো না, সে আশায় আমার তাই গৌর হরি 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 বলে শুকায়ে গেল। সে আশায় আমার আর পুরিল না রে। রাধারানী বসে বসে কৃষ্ণ বিরোহিনী রাধারানী আমার বসে বসে নয়নের বাড়ি পরিশ্রম করছে, ওইদিকে সারা রাত চন্দ্রাবলী মনের মতো করে গোবিন্দকে নীল বসন করিয়ে, চোখে কাজল পরিয়ে, সিঁদুরের ফোঁটা দিয়ে, গলায় বনমালা, মনের মতো করে গোবিন্দকে সাজিয়ে দিয়েছে, আর সাজিয়ে দিয়ে সেবা দিয়ে শয়নে দিয়েছে, শয়নে দিয়ে আবার শুধু শয়নে দিয়ে ছেড়ে চলে যাচ্ছে, আবার চরণের কাছে বসে বসে চরণ সেবা করছে, যাতে গোবিন্দ পালিয়ে যেতে না পারে। আর গোবিন্দ মনে মনে চিন্তা করছে, রাত তো হয়ে গেছে, চন্দ্রাবলী যদি কোনোভাবে একবার ঘুমিয়ে যায়, আমি চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে রাধারানীর কাছে চলে যাব। তাই মনে মনে চিন্তা করছে চন্দ্রাবলী কখন ঘুমোবে, কখন ঘুমোবে, কখন ঘুমোবে। আর চন্দ্রাবলী মনে মনে চিন্তা করছে প্রতি রাতে ঘুম হবে, কিন্তু প্রতি রাতে মাধব মিলবে না, তাই গৌর হরি। তা চন্দ্রাবলী ঘুমোচ্ছে না, গোবিন্দ চিন্তা করছে কখন ঘুমোবে, আর মায়েরা আমি চিন্তা করছি কতক্ষণ জেগে থাকবে, আর মায়েরা চিন্তা করছে মেয়েটা কখন নামবে, তবে বাড়ি যেতে পেয়ে একটু ঘুমোতে পারি। ও মায়েরা ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে না? আমি তো দেখতে পাচ্ছি ঘুম পাচ্ছে। আরে পাবে পাবে সারা আরে সব ঘুম পাচ্ছে বলে এদিক ওদিক থেকে দেখছো না, ঝড় দিয়ে দুজন চারজন। আর এই যে আরো বড় কীর্তন শুনতে এলে জ্বালা, সেটা হচ্ছে হাত তুলতে হয়, আর আমি তো একটু ঘন ঘন হাত তোলাই। ভালো লাগছে? বিরক্ত লাগছে না? ও মাইরা বিরক্ত লাগছে না? ওই তোমাদেরকে বলছি, বিরক্ত লাগছে না তোমাদের? আরে না বানা, ওই হাত তোলার জ্বালা তারা বোঝে যারা ঘুমের জ্বালাই জ্বলছে।
ওই ঘুমটা সবে সবে আসছে ধরেছে, আর হরির ধ্বনি দিলেই হাতটা তুলতে হয়, হাতটা তুলে ঘুমটা ভেঙে যায়, আর মনে মনে বলে উড়ি উড়ি না, ওই দিল ঘুমটা ভাঙে। কীর্তন করছো বাবু, করো না, এত ঘন ঘন হরি বল বলে আর কি আছে? শান্তি নেই, শান্তি নেই, এখানে এসেও শান্তি নেই। ওই হরি বল বলে হাত তুলতে হয় না? বলি ও মা, ঘুমের চিন্তা করছো? একদিন এমন ঘুমের কোলে ঢলে পড়বে আর সকাল হবে। এইখানে আমি একবার হরিধ্বনি দিলে ঘুম ভাঙছে, হাত তুলতে হচ্ছে, তাই না? সেদিন বাবা কত হরিধ্বনি পড়বে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, হরি হরি বল। এত হরিধ্বনিতে তোমার হাত তুলতে ইচ্ছে হলেও আর তুলতে পারবে। এখন জোর করে তোলাতে হচ্ছে, আর সেদিন তুলতে চাইবে আর তুলতে পারবে না। আর এই যে মাইরা বাড়ি যাওয়ার জন্য যারা 3 ঘন্টা কীর্তন শুনতে বসে 30 বার ঘড়ি দেখে, কখন বাড়ি যাবে? দিদি কটা বাজে? বলি ও মা, বাড়ি যাওয়ার বড় তারা, যেখানেই যাই না কেন তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, এই কথাটা তাড়াতাড়ি বলবে। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, এই কথাটা মনে রাখবে। কোন বাড়ি? তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। বেলা হয়ে গেল, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, ব্যাগপত্র গুছিয়ে না। এ বাড়ি ফিরতে হলে যেমন সঙ্গী চাইছো, দিদি যখন যাবে আর একজন গেলে আরেকজনকে খোঁচা মেরে বলি, সেদিন যাবার জন্য যতই খোঁচা মারো সঙ্গের সাথী কেউ হবে না। তাই গৌর হরি হরি, একা একাই যেতে হবে না, কেউ সঙ্গের সাথী হবে না। এই যে তোমাদেরকে জাগিয়ে রাখার জন্য কত রঙ্গ ঢঙ্গই আমাদেরকে না দেখাতে হয়, হরিধ্বনি দিতে হয়। বলি তোমাদেরকে জাগিয়ে রাখার জন্য রঙ্গ ঢঙ্গ করতে হয়, আর ওইদিকে গোবিন্দ রঙ্গ ঢঙ্গ করছে চন্দ্রাবলীকে ঘুম পাড়া। কি অবস্থা! তা কি রঙ্গ ঢঙ্গটা করছে গো? মনে মনে চিন্তা করছে, আমি যদি একটু ঘুম ঘুম দেখাতে পারি তাহলে ও আমার মানে ও শয়ন করবে, ঘুমিয়ে যাবে, চন্দ্রাবলী তো ঘুমিয়ে যাবে। তা গোবিন্দ কি করছে? তাহলে ওটাই করি। গোবিন্দ কি করেছে? এমন একটা হাব ভাব করছে যেন কি ঘুম ঘুমোচ্ছে। চন্দ্রাবলী বলছে, আমি কি তুমি কি ভেবেছো আমি তোমায় চিনি না? হ্যাঁ, তুমি কি ভেবেছো আমি তোমায় চিনি না? গোবিন্দ দেখছে এটাও হলো না, না আর আমার দ্বারা হবে না। আর যে কাজটা গোবিন্দ হার মেনে নেয়, সেইখানে একজন আসে। কে বলো? ওই যে বসে আছে, তার আরাধনা আছে, বলছে আমি এখানে আর পাচ্ছি না, এবার তুমি এসে। ওই যোগমায়াকে স্মরণ করেছে, আর যেই না যোগমায়াকে স্মরণ করেছে, যোগমায়া মায়া দিয়ে আজকে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে। তাহলে যারা ঘুমিয়ে যাচ্ছে কার বলে? ওই যোগমায়ার। যারা গোবিন্দ চরণ ছেড়ে একটু আনমনা হবে, ওই যোগমায়া এসে মায়া বলে ঘুম পাড়িয়ে দেবে। যেই না ঘুমিয়ে গেল মা চন্দ্রাবলী, আর দেরি নয়, গোবিন্দ তাড়াতাড়ি করে চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে বাইরে বেরিয়ে এসেছে। সর্বনাশ! কুঞ্জের বাইরে বেরিয়ে এসে দেখছে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? প্রভাত হয়ে গেছে। নিতাই গৌর হরি হরি হরি। সারা রাত বসে বসে গোবিন্দের জন্য নয়নের বাড়ি পরিশ্রম করে গোবিন্দ যখন এলো না, প্রভাত হয়ে গেল। রাধারানী কি করেছে? যত সেবার বস্তু সাজিয়েছিল, ধূপ দীপ ও চন্দন মালা যা সাজিয়েছিল সব ফেলে দিয়ে মান করে বসে বলছে, এত কাঁদলাম যখন গোবিন্দ এলো না, গোবিন্দ এবার এলে আমি আর কথা বলবো না, বলবো না, বলবো না। আর গোবিন্দ এদিকে ভয় পেয়ে গিয়ে রাধারানী এখন না জানি কি করছে। যে অবস্থায় চন্দ্রাবলী সেবা দিয়েছিল, ওই অবস্থায় ভয় পেয়ে দৌড় দিয়েছে। ছুটতে ছুটতে রাধারানীর কাছে যাচ্ছে। কেমন করে জানো? হেতা চন্দ্রাবলী শোনে। কিন্তু ছুটতে ছুটতে তো গেলে হবে না ও মাইরা। রাতের বেলা যদি কেউ না ঘুমোয়, তারপর যদি তাকে রাস্তায় ছেড়ে দিলে সে ছুটতে ছুটতে যায়, কেমন হবে? টলতে টলতে যাচ্ছে না, একবার করে চোখটা ঘষে নেয়, ভালো করে দেখে, একটু ছুটে যায়, তারপরে আবার একটু দাঁড়িয়ে চোখটা ঘষে নেয়, আবার একটু ছুটে যায়। হেতা চন্দ্রাবলী শোনে, কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যামা। হেতা চন্দ্রাবলী শোনে, দেখো দেখো কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যামা।
প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া নাগর আমার প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া চলিল রাধার ধাম মরি চলিল রাধার ধাম প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া চলিল রাধার ধাম মরি রে চলিল রাধার ধাম শ্যামনগর আমার চলেছে গো শ্যামনগর আমার চলেছে গো সাগর আমার চলেছে গো শ্যামনগর আমার চলেছে গো আজ রাধা রানীর কুঞ্জ পানে নগর আমার চলেছে গো আজ রাধা রানীর কুঞ্জ পানে নগর আমার চলেছে গো আর ছুটতে ছুটতে যেই না রাধারানীর কুঞ্জের সম্মুখে এসেছে মা ও মাইরা বলি রাধারানীর কুঞ্জ বলে কথা বলি কোনো পুরুষ মানুষ এসে কি সরাসরি ঢুকে যেতে পারবে পারবে না। এখন গোবিন্দকে এমন সাজিয়েছে মা সখীরা আর কেউ চিনতে পারছে না কেউ চিনতে পারছে না আর পর পুরুষের কাছে তো যে সখীরা মুখ দেখায় না এই ঘোমটা দিয়েছে জানো ঘোমটা দিয়ে আটকে দিয়েছে এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বলি কে হে তুমি এমন করে কুঞ্জের মধ্যে প্রবেশ করে যাচ্ছ বলি ও ললিতে আমায় চিনতে পারছো না আরে আমি তোমাদের বধূ গো বধূ বধূ আরে হ্যাঁ এ তো আমাদের বধূ রে আরে চেনাই যাচ্ছে না এতক্ষণ বধূকে চিনতে না পারে ঘোমটাটা মাথায় ছিল বুঝলে কাপড়টা মাথায় ছিল আর যেই না বধূ বলে চিনতে পেরেছে একদম মাথা থেকে কাপড়টা খুলে কোমরে বেঁধে নিয়েছে আচ্ছা মায়েরা কখন কোমরে কাপড় বাঁধো ওই কোমরে কাপড়টি ভালো করে বেঁধে বলছে আচ্ছা বধূ তুমি বলে হ্যাঁ আমায় চিনতে পারছো না বলি আহা এত সুন্দর করে সেজে এলে বলি বালি কি চেনা যায় এত সুন্দর করে সেজে এলাম মানে বলি তোমায় আজকে খুব সুন্দর লাগছে গো কেমন লাগছে জানো ওই নয়ানেরও দাগ বয়ানে লেগেছে নয়নের দাগ বয়ানে লেগেছে নয়ানেরও দাগ বয়ানে লেগেছে নয়নের দাগ বয়ানে লেগেছে কালোর ওই উপরে কালো নয়নের দাগ বয়ানে লেগেছে কালোর উপরে কালো আজ প্রভাতে উঠিয়া এমুক হেরিল আজ প্রভাতে উঠিয়া এমুক হেরিল দিন যাবে আজ ভালো প্রভাতে উঠে এবং কহেন দিন যাবে বুঝি ভালো প্রভাতে উঠিয়া এমুক হেরুল দিন যাবে মোর ভালো ও স্যার নয়ানেরও দাগ বয়ানে লেগেছে মানে চোখের কাজলটা গোবিন্দের গায়ের বর্ণ কেমন কালো তা কালোর গায়ে যদি আরো কাজল ঘষে দাও কালো করে ভালো লাগবে না? কি গো ভালো লাগবে কিনা বলো হ্যাঁ হ্যাঁ বলো সব এখন হ্যাঁ বলতে হবে কিছু না বলবে না। ওই চোখে কাজল পরিয়েছে নয়ানেরও দাগ বয়ানে লেগেছে ঘুমিয়েছিল তো কাজলটা ঘেটে গিয়ে মুখে লেগে বলছে কালোর উপরে আরো কালো পড়েছে তো আরো সুন্দর লাগে রংটা একদম খুলে উঠেছে গো আচ্ছা ও শ্যামনগর আরেকটা কথা জিজ্ঞেস করবো বলে বলো তোমাদেরকে তো না বললেও জিজ্ঞেস করবে মায়েরা বলবে শুনছো একটা কথা বলবো বাবা যদি নাও বলে তবুও শুনতে হবে হ্যাঁ বললেও শুনতে হবে জিজ্ঞেস করার কি কোনো মানে আছে তোমরা তো এমনিতেও জিজ্ঞেস করো তা বলো কি বলবে বলি ও শ্যামনগর নীল উৎপল শ্রীমুখমণ্ডল নীল উৎপল মুখমণ্ডল নীল উৎপল শ্রীমুখমণ্ডল নীল উৎপল মুখমণ্ডল আমার কাহা ভেল নীল উৎপল মুখমণ্ডল ধাম ইতরে ধেল উৎপল মানে কি উৎপল অবা নীল উৎপল উৎপল মানে পদ্ম ফুল নীল উৎপল শ্রীমুখ মণ্ডল নীল পদ্মের মতো তোমার মুখখানা এমন শুকনো হয়ে গেল কেন
আমার মুখ কেন শুকিয়ে যায়? যদি কেউ খুব দুঃখে থাকে তার মুখ শুকিয়ে যাবে। খুব দুঃখে আছে, বাড়িতে অশান্তি, মুখটা শুকনো, কি রে কিছু হয়েছে? আবার যদি কেউ ভয় পেয়ে যায় তার মুখটা শুকিয়ে যায়। যদি বহুদিন কেউ অসুস্থ থাকে, শরীর খারাপ থাকে, মূলত যদি জ্বর হয় দেখবেন মুখ ভীষণ শুকনো লাগে। আরেকটি কারণে মুখ শুকনো হয়, রাত জাগা। যারা খুব রাত জাগে দেবেন মুখ টুক শুকিয়ে যায়। তা শ্যামনগর তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? কেন শুকিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন। এবার শ্যামনগর কি বলছে একটু শোনো। আরে আমার মুখটা কেন শুকালো জানো? মদনা জ্বরে তনু তাপন জাগরণে নিশি গেল। নিতাই গৌর হরি 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 বল। গেল মদনার জলে কনক মুজরে দাদরে মুছিয়া গেল। গেল মদনা জ্বরে তনু তাপন জাগরণে নিশি গেল। মদন জ্বর হয়েছিল, ওই যে কাল রাতে মদন জ্বর হয়েছিল না, মদন জ্বরে এত তাপ শরীরের, সারা রাত ঘুমোতে পারলাম না। একে জ্বর, তারপর জ্বরের জ্বালায় রাতে ঘুম হয়নি, দুটো একসঙ্গে হয়েছে তো মুখটা শুকিয়ে গেছে। এই ললিতে, বধূর জ্বর আমরা খবর পেলাম না। আমার তোমরা খবর পেয়েছিলে বধূর জ্বর হয়েছে? খবর পেলে যেতে তো, কেউ অসুস্থ হলে দেখতে যায় না? খবর পেলে যেতুম তো একবার। যাক, এখন ভালো আছো তো? হ্যাঁ, এখন একটু ভালো আছি। আচ্ছা আচ্ছা, তাহলে শ্যামনগর আরেকটা কথা জিজ্ঞেস করি, বলো। সিন্দুর কাহে অলকার উপরে, অলকার পরে, সিন্দুর কাহে অলকার পরে, কাহে অলকার পরে, চন্দন কাহা গেল। সিন্দুর কাহে অলকার পরে, চন্দন কাহা গেল। এইবার বলো শ্যামনগর, সিন্দুর কাহে অলকার উপরে চন্দন কাহা গেল, মানে তোমার ললাটে চন্দন থাকে, চন্দনের জায়গায় সিঁদুরের ফোঁটা কেন? এইবার কি বলি? আরে আর বলো না, ওই কালকে রাত্রি বেলা, হ্যাঁ, ওই সবাই মিলে বললো, আমা তোমাদের এখানে পুজো কখন হয়েছে? কালকে রাত্রে। হ্যাঁ, কালকে রাত্রে কথাই আমি বলছি, শোনো একটু। ওই কালকে রাত্রে সবাই মিলে বললো একটু গৌরী পূজা করো। ওই যে চলে গেলে তোমাদের পুজোতে এসেছিল তো, আর ওই যে পুজোর শেষে মায়ের প্রসাদী সিঁদুরের ফোঁটা দেয়নি, ওইটাই তো শ্যামনগর নিয়ে গেছে। বলে ওই জন্য তো সিঁদুরের ফোঁটাটা পরে এসেছি। উমা, তুমি আবার চুরি ছেড়ে পূজার জন্য করছো নাকি বাবা? তাহলে আমার কথাগুলো একটু মেলাও। কালকে রাত্রে কি হয়েছিল? জ্বর জ্বর জ্বর। আবার কালকে রাত্রে কি করেছে? পুজো করেছে। বাবা, জ্বরও হলো, পূজাও হলো। ঠিক আছে ঠিক আছে, জ্বর জ্বর অবস্থায় এসেছিল, জ্বর নিয়ে পুজো করতে এসেছিল। খুব ভালো কথা বলছি। সামনে কথা আরেকটা কথা বলি, বলে বলো। নখনির ঘাত ক্ষত বক্ষসে, ক্ষত ক্ষত বিক্ষতি, নখনির ঘাতে ক্ষত বিক্ষতি, নখ বিক্ষত ক্ষত বিক্ষত, দেবলকন নারী নখনার ঘাতে ক্ষত বিক্ষতি, দিনের পুত্র নারী। আবার শ্যামনগর, নীলাম্বর তুহু বহিরলি, নীলাম্বর তুহু পরিবর্তন, পীতাম্বর ছড়ি, নীলাম্বর তুহু বহিরে, পীতাম্বর করে। ও শ্যামনগর, দুটো প্রশ্ন। কি কি? নখ নির্ঘাত ক্ষত বক্ষসী। হ্যাঁ গো শ্যামনগর, তাকিয়ে দেখো, নখের দাগে সারা বুকটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। দেখো দেখো, সারা গায়ে নখের দাগ। বলি সারা নখের দাগটা কোথা থেকে লাগলো? আরে না, নখের দাগ না, ওই কাল রাত্রি বেলা। আবার কাল রাত্রে? হ্যাঁ হ্যাঁ, কাল রাত্রি বেলা রাধারানীর কাছে আসবো বলে না, ছুটতে ছুটতে আস্তে আস্তে হুচুট খেয়ে পড়ে, আর পড়বি পড়েছি গিয়ে কাঁটা বলে। আর ওই জন্যে তো কাঁটা আগাতে দেখে না, এই যে সারা গায়ে দেখ কেমন হয়েছে। ও, এতদিন জানতাম কাঁটা পায়ে পড়ে, চরণে বিধে কাঁটা। প্রথমবার শ্যামনগর থেকে শুনলাম কাঁটা আবার বুকেও বিধে। ঠিক আছে ঠিক আছে, ভালো করে একটু ওষুধ লাগিয়ে দিও। আর বলছে কি? নীলাম্বর তুহু বহিরলি, পীতাম্বর ছড়ি। নীলাম্বর কেন পড়েছ? নীলাম্বর কেন পড়েছ? নীলাম্বর কেন পড়েছ? নীলাম্বর কেন পড়েছ? পীতাম্বর কোথায় গেল? 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 নীলাম্বর কেন পড়েছ? নীলাম্বর তুহু বহিরলি,
ছড়ি নীলাম্বর কেন পরেছো? মানে গোবিন্দ হলুদ রঙের বসন পরে, পীত বর্ণ। পীত মানে হলুদ, পীত বর্ণ মানে হচ্ছে হলুদ রং। যে হলুদ রঙের বসন আমার গোবিন্দ পরিধান করতেন। আপনি চিত্রপটে দেখবেন বেশিরভাগ দেখবেন ভগবানকে যে বসনটা পরিয়ে রাখা হয় সেটা হলুদ রঙের হয়, হলুদ রঙের বসন পরে। তা হলুদ রঙের বসনটা যে তুমি পরে থাকো, আজকে নীল পরেছো কেন? কি হয়েছে জানো? ওই কাল রাত, আবার কাল রাত্রে, মানে কাল রাত যে তোমার জীবনে কি কাল নামিয়ে নিয়ে এসেছে তা বলো শুনি। ওই হ্যাঁ কাল রাত্রে আমি আর আমার দাদা একসঙ্গে শয়নে ছিলাম, বুঝলে? এখন ভোরের বেলা ঘুম থেকে উঠেছি, তাড়াহুড়ো করে ঘুমের ঘরে চোখে দেখতে না পেয়ে আমার বসনটা গুলিয়ে ফেলে দাদার বসনটা পরে ফেলেছে। ও তার মানে তুমি তোমার বসনের পরিবর্তে দাদারটা পরে ফেলেছো। বলি হারি, তোমরা কি বসন খুলে ঘুমাও? না হলে পাল্টা পাল্টি হবে কি করে? না না মানে কিছু নয়, বলি শ্যামনগর কথাগুলো ভেবে বলছো তো? ও মাইরা, তাহলে এক রাতে কত কি হলো? জ্বর হলো, জ্বরে সে রাত জাগলো, তাই আসতে পারে। পুজো করতে চলে গেল, ঠিক আছে করলো, আবার বলছে কি ছুটতে ছুটতে রাধারানীর কাছে আসছি আর কাটা বনে গিয়ে পড়ে গেল। তারপরে আবার বলছে দাদার সঙ্গে ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে চোখে দেখতে। মদন জ্বর হয়ে যদি ঘুমোতেই না পারলে তাহলে চোখে কি করে তুমি দেখতে পেলে না? বলি শ্যামনগর ঠিক করে বলো, যা যা বলছো কোনোটাই কিন্তু কোনার সঙ্গে মিলছে না। মানে গোবিন্দ ভালো করে মিথ্যেটাও বলতে পারে। তা আমি বলছি কি শোনো শ্যামনগর, তুমি যা হয়েছে সত্যি সত্যি বলে দাও, ক্ষমা করে দেবে। তোমরা কি সবসময় আমাকে সন্দেহ করো না? আমি যা বলছি সত্যি বলছি, বিশ্বাস করো। আচ্ছা বিশ্বাস করে নিলাম। তাই তোমার কথা বিশ্বাস করে আমরা বলি কি, তোমার দাদার নাম কি চন্দ্রাবলী? 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 আমার দাদার নাম কি গো? দাদার নাম কি? বলরাম। বলছে আমার দাদার নাম তো বলরাম, চন্দ্রাবলী হতে যাবে কেন? কেন জানো? এই যে তাকিয়ে দেখো, তোমার বসনের পাড়ে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি চন্দ্রাবলী? বছরে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি চন্দ্রাবলী? বছরে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি চন্দ্রাবলী? বছরে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি চন্দ্রাবলী? তোমার কথা যদি আমরা সব মেনে নিই, তাহলে বসনের পাড়ে তো চন্দ্রাবলীর নাম লেখা। তুমি বললে বসনটা দাদা, তোমার দাদার নাম কি চন্দ্রাবলী? এই রে ওমা, এবার আর খণ্ডন করা যাবে না। আর করবো না মানে? ও মা, হেরে গিয়ে শ্যামনগরের বদলখানা দেখ দেখ। এই দেখবি, আই দেখবি, আই তাড়াতাড়ি আয়। নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, আমার হার মেনেছে। উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। নাগর হার মেনেছে, নাগর হার মেনেছে, নাগর হার মেনেছে। বেশ মজা, বেশ মজা। শ্যামনগর কি করে ভাবো তুমি আমাদের কাছে জিতে যাবে মিথ্যে বলে? তুমি তো হার মেনে নিলে, এবার কি আমায় ক্ষমা করে দাও। ক্ষমা কি করে তোমাকে ক্ষমা করবো বলো দেখি? কতবার বললাম সত্যি বলো, সত্যি বলো, সত্যি বলো। তা মানলাম তুমি অপরাধ করেছো, সত্যি বললে ক্ষমা করবো কিনা একবার ভেবে দেখতাম। এত যখন মিথ্যেও বলে ফেলেছো, আর কোনো ক্ষমা টমা হবে না তোমার। যাও, ফিরে যাও। তোমরা আমায় নাই বা ক্ষমা করলে আমার বিনোদিনী আমায় ফিরিয়ে দেবে না। আমার বিনোদিনী আমায় ঠিক ক্ষমা করবে। একবার বিনোদিনীর কাছে আমায় যেতে দাও, একবার বিনোদিনীর কাছে আমায় যেতে দাও। বলছো বিনোদিনী তোমায় ক্ষমা করে দেবে? হ্যাঁ, আমি বলছি বিনোদিনী আমায় ক্ষমা করবে। বেশ, তাহলে আজকে আমরাও দেখবো, মাইরা আজকে আমরাও দেখবো যে মানিনীর মান বড় নাকি আমার গোবিন্দের প্রেম বড়। কে জেতে? রাধারানীর মান জিতবে না গোবিন্দের প্রেম জিতবে? আজকে দেখতে হবে। তাই শ্যামনগরের পথ যেই না ছেড়ে দিয়েছি, নাগরে প্রবেশ করে দেখছে কি জানো? আমার রাধারানী মান করে বসে আছে। দক্ষিণে ঘোমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী। ওই না রাধা বিনোদিনী, দক্ষিণে ঘোমটা টানি
মান করে বসে আছে রাধা বিনোদিনী। আজকে মা ধরণী যখন মান করে বসে আছে মা, গোবিন্দ আমার রাধারানীর কাছে গিয়ে বলে, ওগো রাধে, তুমি বড় কৃপাময়ী, তুমি বড় করুণাময়ী, তোমার মতো কৃপাময়ী কেউ নাই, তুমি হচ্ছে পীড়িতি পুতুলি। এটা কি হচ্ছে? গুণগান, গুণগান। হ্যাঁ, মা বলছে ঘুষ দিচ্ছে, গুণগান হচ্ছে। যদি একবার ঘুরে তাকায়, বলি তুমি তো পীড়িতি পুতুলি, তোমার সেই প্রেম ও প্রীতি একবার আমাকে দিয়ে, আমাকে কৃপা করে আমার দিকে ফিরে তাকাও। তাকাতে বলছে কেন? একবার যদি শ্যামের পানে তাকিয়ে ফেলি আর তো মান থাকবে না।